ব্রাজিল সমর্থকদের জন্য বলবো যে আপনারা দ্রুত আর্জেন্টিনায় চলে আসেন। আর্জেন্টিনার সামনে আরো বেশি ভালো খেলবে। ভালোবাসা তো ভালোবাসাই, তো আসলে আর্জেন্টিনাকে খুব বেশি ভালোবাসি। মেসি মাঠে থাকা মানেই তো একটা বিশাল শক্তি। মরক্কোকে যারা ছোট করে দেখছে তাহলে তাদের তো ফুটবল নিয়ে আসলে ধারণা কম। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। আর্জেন্টিনার জন্য কি করা হয়েছে ছোটবেলায় বা কিছুই করা হয় নাই, মানে ভালোবাসার জন্য অনেক কিছু করতে হয় না। ভালোবাসাটা নিরেট হলেই সুন্দর। এটা দেই যাতে আমাদের আমেজটা ঠিকঠাক থাকে আর কি, কারণ একটা খেলা হচ্ছে ওয়ার্ল্ড কাপ, এটার জন্য আমরা অপেক্ষা করি 4টা বছর। সো আমেজটা তো মানে ঠিকঠাকভাবে উদযাপন করতে হবে। সো একটু ঘেসে লেখা হয় মাঝে মাঝে। এই তো ভালোবাসলে ভালো মন্দ সবসময় থাকতে হবে। ভালোবাসা তো ভালোবাসাই। তো আসলে আর্জেন্টিনাকে খুব বেশি ভালোবাসি। খুবই শুভ্র একটা দল, খুব চমৎকার খেলে এবং মেসি আছে এখানে। তো মেসিকে আমার আইডল মানি আমি। ওনার যে ফুটবলের পিছনে ত্যাগ, পরিশ্রম এবং ওনার যে দক্ষতা, কৌশল, এগুলো আসলে ম্যাজিকের মতো মুগ্ধ করে। সো এটা ম্যারাডোনাকেও অনেক ভালো লাগতো। ম্যারাডোনাকে আসলে পরে চেনা, আগে মেসিকে চিনি, তারপরে ম্যারাডোনাকে চিনলাম। কারণ ওই ছোটোবেলা থেকে এই দলটাকে কেন যেন খুব ভালো লাগে, যে খুবই শুভ্র, সবাই খুব নাইস, খুবই চমৎকার পার্সন মনে হয় এরকম। তো এভাবেই তারপর মেসিকে ভালোবাসতে বাসতে আর্জেন্টিনাকে আরও অনেক বেশি ভালোবাসা। তো আমার মনে হয় যে মেসি তো এবার শেষ খেলছে ওয়ার্ল্ড কাপ। মেসি যখন থাকবে না তখন ওই মেসি ছিল বলে এই আর্জেন্টিনাকে সাপোর্ট করে যাব। প্রত্যেকেই দারুণ আর্জেন্টিনার। হ্যাঁ, এবার যারা ইয়াং ওরা প্রত্যেকেই যে ক্লাবগুলোতে বেশ ভালো খেলছে এবং পারফরমেন্স ভীষণ ভালো। আমি লাস্ট প্রস্তুতি ম্যাচ বা এরকম কিছু একটা দেখলাম যেখানে তাদের যদি বলি যে সিং চমৎকার। গতবার শেষ করি যে আমাদের দাবি যে মেসিকে আমরা আরও চাই, আরও দেখতে চাই। মেসি যদি সামনের বারও খেলে আমরা তো আরও খুশি হব, যে সে শুধু মাঠে থাকলেই হবে। মেসি মাঠে থাকা মানেই তো একটা বিশাল শক্তি। প্রত্যাশা সেটা রাখতেই কিনা? হ্যাঁ, সেটা রাখতেই আসলে মেসি এবার খেলছে। নয়তো মেসি তো আসলে খেলতো না, আসলে আমাদের রিকোয়েস্টে খেলছে। মরক্কোকে যারা ছোট করে দেখছে তাহলে তাদের তো ফুটবল নিয়ে আসলে ধারণা কম। তো যারা ভাবছে যে আমাদের বিপক্ষে মরক্কো কোনো দলই না, তো আমরা তো মনে করছিলাম যে মরক্কোই এই ম্যাচ নিবে। এবং স্টার্টিংয়ে যদি প্রথম 10-15 মিনিট দেখেন তাহলে তো মনে হয় যে ব্রাজিল সমর্থক যারা, তাদের গলায় পানি ছিল না, গলা শুকিয়ে যাওয়ার মতো অবস্থা ছিল। তারপরেও যাই হোক, মরক্কো চিন্তা করলো যে ঠিক আছে, ড্রতে রাখি, আমরা একটা গোল আমরা খাই। তো ড্র মনে হলো যে খুব না, 2টা গোলই সুন্দর ছিল, আসলে 2টা গোল সুন্দর ছিল। ভিনি যে গোলটা দিল দুর্দান্ত, এবং ওইদিকে মরক্কো যে গোলটা দিল খুবই চমৎকার, এবং এটা খুব কুইক পাসে হয়ে যাওয়া। বাট যখনই ডিবক্সে যাচ্ছিল তারা এলোপাতারি খেলছিল, মানে এটার সিং ছিল না ঠিকঠাক রিসিভ করা এবং ফিনিশিং দেওয়ার মতো। আমরা দেখি নাই যে খুব ভালো শট আসছে। হাকিমেও কয়েকটা শট খুব ভালো লাগে নাই, যে খুব চমৎকার শট নিচ্ছে তা না, টার্গেট মিস করে গেছে সে। বাট খেলা দুইজনেরই ভালো ছিল, দুইটা দলকে আমার সমান মনে হয়েছে। তো আমি মনে করি যে মরক্কো তো যা খেললো বোঝাই যাচ্ছে পরের রাউন্ডে যাবে। তো আমার আশা রাখি যে ব্রাজিলও পরের রাউন্ডে যাবে। পরের রাউন্ডে গেলে তো ফ্রান্সের সাথে খেলা করতে পারে। এটা তো একটা বিপদ, বাট আশা হারানোর দরকার নাই ব্রাজিল সমর্থকদের। অবশ্যই ব্রাজিল আরও ভালো করবে উত্তর। সমর্থকদের জন্য কি বলতেছেন ব্রাজিল সমর্থকদের জন্য বলবো যে আপনারা দ্রুত আর্জেন্টিনায় চলে আসেন। আর্জেন্টিনার সামনে আরও বেশি ভালো খেলবে। ইয়াংরা যে চমৎকার সিং তাদের মধ্যে যে চমৎকার খেলছে, সামনে আরও ভালো খেলবে। আমাদের তো উচিত ভালো খেলাকে সমর্থন দেওয়া, তাই না? তো চলে আসেন। ভাইয়া, এই যে জার্সি কিনতে আসলেন নাকি দেখতে আসলেন? আর জার্সি কিনবে হচ্ছে মান্নান, ওই স্বপন মামার দোকানে তো আসলে একটু টিএসসিতে চা খাই, তো মান্নান জার্সি কিনবে, তো আমি দেখতে আসলাম। কি কোন দলের? অবশ্যই আর্জেন্টিনার জার্সি কিনবে। ওকে, মান্নান নিচ্ছে একটা, তো আমিও নিতে পারি, দেখি।